হ্যালো, সকালবেলা থেকে কিছুই ভিডিও বানাইনি। তো এখন ভাবলাম সমস্ত কিছু কাজবাজ শেষ হয়ে গেছে আর এখন প্রচণ্ড গরম, ঘুম ধরছে না। তো তাই ভাবলাম একটু মেহেন্দি করা যাক। তো এই যে মেহেন্দি কিনে এনেছিলাম, এটা কিছুদিন আগেই কিনেছিলাম। তো ভাবছিলাম করব কিন্তু আর করা হয়নি। এখানে সবাই কিন্তু মেহেন্দিটা খুব ভালোবাসে, এমনকি পায়ে হাতেও মানে পায়েও আলতার মতন করে আমরা যেরকম বাঙালিরা আলতা পরি, তো এরা কিন্তু মেহেন্দি পরে দেখেছি। তো যে কোনো রিচুয়ালস মানে যে কোনো অনুষ্ঠানেই এরা কিন্তু মেহেন্দিটাকে ইউজ করে আর শুভ মানে। তো সেই জন্য আমিও পাশের ঘরে একজন দিদি আছে, তো ও আর আমি একসঙ্গে গিয়েছিলাম এই কমপ্লেক্সেরই দোকানে। তো ভাবছিলাম যে একটা কিনে আনি, করব মেহেন্দিটা। তো সেই অনুযায়ী কিনে এনেছি। তো আমি তো আর দেখাতে পারবো না যে আমি কিভাবে করছি, কিন্তু আমি একটু ভিডিও করার চেষ্টা করব আর কোনো একটা ডিজাইন দেখার মানে ডিজাইন করার চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু পুরো ফাঁকা। তো এখানে কিছু একটা ভালো ডিজাইন করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি মেহেন্দি করতে পারি। তো আমি ভাবলাম নিজের মন থেকে করলেও ভালো হয়, আর এমনি ভিডিও দেখে মানে কিছু ভিডিও দেখার থেকে আমার মনে হয় একটা ড্রয়িং গুগল থেকে দেখব, তারপরে নিজেরও কিছু ক্রিয়েটিভিটি লাগিয়ে কিছু একটা করব ভাবছি। তো তাই জন্য এই যে আমার বরের ফোন নিয়ে নিয়েছি। তো এখন সার্চ করি মেহেন্দির কিছু ডিজাইন, মেহেন্দি ডিজাইন বেরিয়ে পড়েছে কিন্তু। তো দেখি কোনটা পছন্দ হয়, যে কোনো একটা করার ইচ্ছা করব। একদমই সিম্পলের উপরে আমি চাই করতে, কারণ আমার ভালো লাগে না হিজিবিজি, আমার ভালো লাগে না একদমই। অনেক কিছু ডিজাইনই পছন্দ হয়েছে, তো তাই ভাবলাম যে এরকম দেখে দেখে পার্টিকুলারলি করার থেকে নিজে থেকেই করা ভালো। তো এই জন্য নিজে থেকে করার চেষ্টা করছি। বাবারে, আমি কিন্তু খুলে ফেলেছি। তো ডিজাইনটা করি, করতে করতে একটু দেখাতেও পারি আপনাদেরকে। এই যে একটা ময়ূর আঁকার চেষ্টা করছি, জানি না কতটা কি করতে পারবো। ভাবলাম দেখাবো না, একদম হলে দেখাবো, তারপরে ভাবলাম না একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আসলে এত টাইম লাগে আঁকতে যে কি বলবো, তত সময়ে আমার স্পেস নেই এতটা, এই জন্যেই মূলত এরকম। না, একদম করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো একটু। তো ফাইনালি করে ফেলেছি, একটা ময়ূরের ডিজাইন করার চেষ্টা করেছি, জানি না কেমন লাগবে। তো এখনও শুকনো হয়নি, পুরো ভেজা আছে, দেখতেই পাচ্ছেন কীরকম। এটা ধুয়ে তারপরে দেখাবো যে কীরকম। আর এখানে আমি আমার বরের নামটা লিখেছি, দেখাচ্ছি একটু ভালোভাবে। এই যে পুরোটা এরকম একটু হালকা হালকা শুকিয়েছে আর একটু শুকায়নি। আর এই যে এই পাশে আমার বরের নামটা লিখেছি, স্বরূপ। আর একটা চাঁদ এঁকেছি, যেটা শিবের জন্য। এক পাশে শিব আছে আর এক পাশে আমার বর আছে, আর মাঝে ময়ূর আছে, মানে রাধা কৃষ্ণের প্রেম। তো সেটাই আঁকার চেষ্টা করেছি, একটু নিজের মতো করেই করার চেষ্টা করেছি। প্রথমে ভাবছিলাম একটু দেখে দেখে করব, কিন্তু তারপরে ভাবলাম নিজের মতো করেই করি। তো সেটাই হয়েছে। শুকিয়ে গেছে মোটামুটি, তো এখন ধুয়ে ফেলবো জল দিয়ে, তারপরে কি হয় দেখা যাক।
তো ধোয়ার পরে এই যে অবস্থা, কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই কমেন্টে জানাবেন। বিয়ের সময়ও আমি কিন্তু মেহেন্দি করেছিলাম আমার নিজের হাতে, আর বিয়ের দিনই। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো সারাটা দুপুর ঘুমাইনি এই মেহেন্দির জন্য, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বিয়ের সময়ও কিন্তু আমি করেছিলাম, কিন্তু এটা একটা মানে সুন্দর ডিজাইন দিয়েছি। তখন তাড়াহুড়োর মধ্যে সবাইকে করিয়েও দিয়েছিলাম, মানে আমার বিয়ে নাকি সবাইকে আমি মেহেন্দি পরাতে গিয়েছিলাম আমি জানি না। তো সবাইকে আমি মেহেন্দি করে দিচ্ছিলাম, আর আমার নিজের হাতে আমি অনেক শেষের দিকে করেছিলাম সবাইকে পরানোর পরে। এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এইখানে আমার বরের নামটা লেখা আছে স্বরূপ, আর এখানে শিবের চাঁদ দেওয়া আছে, আর মাঝখানে একটা ময়ূরের ডিজাইন দিয়েছি, রাধা কৃষ্ণ। তো এইটা